ওকে, তো লাস্ট দিনে একটা অঙ্ক আমি করতে দিয়েছিলাম, কয়েকজন করেছিল এবং বেশিরভাগ জনই কোনো রেসপন্স করেনি। একে অনলাইন ক্লাস, তার মধ্যে এরকম লো রেসপন্সে খুবই অসুবিধা হয়। আচ্ছা, কি ছিল অঙ্কটা? এক্স ওয়াই ছিল দুজনেই ইন্ডিপেন্ডেন্ট ইউনিফর্ম এবি। বলেছিল obtain the distribution of number 1 x1 plus x2 আর number 2 x1 minus x2। তো আমি একটা পার্ট করে দেব, আর আরেকটা পার্ট হোপফুলি তোরা করতে পারবি, ঠিক আছে? So the number 1 part is x1 plus x2 ডিস্ট্রিবিউশনটা কি হবে? তো স্টেপ নাম্বার 1, সরি ভেরি সরি, অঙ্ক দেওয়া ছিল এক্স ওয়াই নিয়ে, সরি। ওকে, সো নাম্বার 1, স্টেপ নাম্বার 1, এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ লিখবো আমি। এফ এক্স ওয়াই লিখলাম। একটার জন্য 1 বাই বি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে একটার জন্য 1 বাই বি মাইনাস এ, মানে দুটোর জন্য মাল্টিপ্লাইড হয়ে কত হবে? 1 বাই বি মাইনাস এ হোল স্কোয়ার। এক্সটাও এ থেকে বি, ওয়াইটাও এ থেকে বি। স্টেপ 1। স্টেপ 2, আমি এক্স ওয়াই থেকে ম্যাপ করব কোথায়? ম্যাপ টু ইউভি such that u equals to x plus y আর v equals to শুধু y। ওকে, সো ন্যাচারালি x কত? u মাইনাস y মানে u মাইনাস v, আর y কত? v। জ্যাকোবিয়ান লাস্ট দিনে করেছিলাম, জ্যাকোবিয়ানটা কত এসেছিল মনে আছে? এক্স্যাক্টলি, আর করছি না। কিন্তু এই অঙ্কের খেলাটা হবে কোথায়? খেলা হবে হচ্ছে রেঞ্জে। সামওয়ান জাস্ট টেল মি ইউ এর মার্জিনাল রেঞ্জ কত, ইউ এর হাইয়েস্ট ভ্যালু কত? আর ব্রিলিয়ান্ট। ইউ কখন হাইয়েস্ট? যখন এক্সটা হাইয়েস্ট, ওয়াইটা হাইয়েস্ট। এক্স হাইয়েস্ট অ্যাট বি, ওয়াইও হাইয়েস্ট অ্যাট বি, সো ইউ এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে বি প্লাস বি, 2b। ইউ এর লোয়েস্ট ভ্যালু কত? 2a। আর ওয়াই আর ভি সেম, সো ওয়াই এর যা রেঞ্জ ভি এর তাই রেঞ্জ, সো এ থেকে বি। এখানে ইকুয়ালিটি থাক কি না থাক ডাজন্ট ম্যাটার, তার কারণ কি এরা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, এইবার রেঞ্জের খেলা শুরু হবে। দেখ, x ইকুয়ালস টু ইউ মাইনাস ভি আর y ইকুয়ালস টু ভি বলা আছে, তো x এর রেঞ্জ কত? a থেকে b। x মানে কত? u মাইনাস ভি। ঘুরিয়ে দিচ্ছি, মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, মাইনাস এ। তাহলে ভি এর রেঞ্জ কত? u মাইনাস বি থেকে u মাইনাস এ। আমার উল্টো দিকে ভি এর রেঞ্জ কি পেয়েছিলাম আমি? a থেকে b। দুটো রেঞ্জ কম্বাইন করছি, ভি ইউ মাইনাস বি এর থেকেও বড়,
ভি এর থেকেও বড়, তাহলে ভি কার থেকে বড়? ভি উড বি গ্রেটার দ্যান ম্যাক্সিমাম বিটুইন ইউ মাইনাস বি অ্যান্ড এ। আবার ভি বি এর থেকেও ছোট, ভি ইউ মাইনাস এর থেকেও ছোট, তাহলে ভি কার থেকে ছোট? ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। পরিষ্কার? আচ্ছা, এইবারে ভি এর তাহলে ফাইনাল রেঞ্জ কি? আমি তো কোনো কনক্লুডিং রেঞ্জ পেলাম না। এই ম্যাক্সিমাম মিনিমামের ঝামেলাটা করে সলভ করা যাবে? লেটস সি। দুটো কেস এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ইউ এর রেঞ্জ কত? 2a থেকে 2b, তো আমি কেস 1 নিচ্ছি। নিলাম, এটা আমার কেস 1। ইউ এর ভ্যালু 2a থেকে a প্লাস b। লেটস সি। u greater than 2a, u minus a is greater than a, লাভ নেই। u is less than a plus b, u minus a is less than b, এবার লাভ হবে। মিনিমাম বিটুইন u minus a, b কত হয়ে গেল? u minus a আর b এর মধ্যে u minus এটা মিনিমাম। ওকে, নাম্বার 1। এইবার ম্যাক্সিমামটা দেখতে হবে। u মাইনাস বি আর এর মধ্যে কে ম্যাক্সিমাম? u লেস দ্যান a প্লাস বি, u মাইনাস বি করলে তাহলে ম্যাক্সিমাম কে হয়ে গেল? তাহলে এই রেঞ্জে এই কেস যদি আমি করি, তাহলে ভি এর রেঞ্জ কত হবে? ভিটা গ্রেটার দ্যান ম্যাক্সিমাম, তাহলে ভিটা গ্রেটার দ্যান এ, আর ভিটা লেস দ্যান মিনিমাম। কেস 1 হয়ে গেল। এইবার কেস 2। কেস 1 এ ইউ এর রেঞ্জটা আমি নিয়েছিলাম 2a থেকে আপ টু a প্লাস b। এখানে আমি নেব রেঞ্জটা ওকে। সো u is greater than a plus b, তাহলে u minus a is greater than b। u minus a যদি মোর দ্যান b হয়ে যায়, তাহলে কে মিনিমাম? b। আর u minus b is greater than a, তাহলে ম্যাক্সিমাম বিটুইন u minus b and a কে হচ্ছে? u minus b। তাহলে ফাইনালি v এর রেঞ্জ কত? v is greater than maximum and less than the minimum। হলো। এইবার ফাইনালি লাস্ট কাজ কি? ইউভি এর জয়েন্ট পিডিএফ বার করা ফ্রম এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ।
এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ এ কোনো এক্স ওয়াই এর টার্ম ছিল না, ছিল হচ্ছে এইটা। কিন্তু পাশে একটা বিভৎস রেঞ্জ লিখতে হবে। ইউ এর রেঞ্জ যখন 2a থেকে a প্লাস বি, তখন ভি এর রেঞ্জ কত? a থেকে ইউ মাইনাস এ। আর ইউ এর রেঞ্জ যখন a প্লাস বি থেকে 2b, তখন ভি এর রেঞ্জ কত? ইউ মাইনাস বি থেকে বি। জিরো আদারওয়াইজ। ঠিক আছে? এইবার ফাইনালি সব কিছু পেয়ে গেছি। লাস্ট কাজ কি? আমার দরকার হচ্ছে ইউ এর ডিস্ট্রিবিউশনটা। ইউ হচ্ছে এক্স প্লাস ওয়াই, তো ভি এর উপর ইন্টিগ্রেট করব। ভি এর ওপর যখন এই রেঞ্জটা নেব, এ থেকে ইউ মাইনাস এ, তখন ইউ এর রেঞ্জ কত? 2a থেকে a প্লাস বি। আর যখন আমি ভি এর এই রেঞ্জটা নেব, ইউ মাইনাস বি থেকে বি, ডিভি অবভিয়াসলি, তখন ইউ এর রেঞ্জ কত? অ্যান্সার কত? ইউ মাইনাস এ মাইনাস এ, ইউ মাইনাস 2a। আর এটা কত? বি মাইনাস ইউ মাইনাস বি, 2b মাইনাস ইউ, নিচে বি মাইনাস এ হোল স্কোয়ার। রেঞ্জগুলো মাস্ট। ঠিক আছে? এইটা একটা সত্যি সুন্দর অঙ্ক, খুব ভালো অঙ্ক। ওকে, হলো। এইবার আমি যাব স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের সব থেকে কনসেপচুয়ালি চ্যালেঞ্জিং জায়গা। আমরা এতকাল পর্যন্ত যে কটা অঙ্ক করেছি, প্রত্যেক ক্ষেত্রে ট্রান্সফরমেশনগুলো ছিল হচ্ছে ওয়ান টু ওয়ান ট্রান্সফরমেশন বা বাইজেক্টিভ ম্যাপিং। যদি নন বাইজেক্টিভ ম্যাপিং হয় দেন কি হবে? যদি ট্রান্সফরমেশনটা নট ওয়ান ওয়ান হয় দেন কি হবে? কনসেপচুয়ালি দুর্দান্ত। দেখ, বলছি আমি। দেখ, let x be a continuous random variable. কোনো প্রুফে যাব না, জাস্ট কনসেপ্টটাতে যাব। with support x, sorry, support s and pdf, fx.
এক্স একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, সাপোর্টটা হচ্ছে এস আর পিডিএফটা হচ্ছে এফ এক্স। ঠিক আছে, আমরা we consider the following transformation. X to y such that y equals to psi x, but psi is not a 1-1 function. psi ইনভার্সটা এক্সিস্ট করে না। ঠিক আছে, এর আগে আমরা যত অঙ্ক করেছি সেখানে অলওয়েজ দ্য ট্রান্সফরমেশন ওয়াজ 1-1, বাট এখানে 1-1 নয়, is not a হবে, সরি, is not a 1-1 function. সো কোনো psi ইনভার্স এখানে এক্সিস্ট করে না। তাহলে কি করে অঙ্কটা আমরা করব? দেখ, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্ট্রিগুইং। কি করে করা যাবে? লেট এস প্রাইম বি দি সাপোর্ট অফ ওয়াই। এই যে নতুন র্যান্ডম ভেরিয়েবলটা তৈরি করেছি ওয়াই, তার সাপোর্টটা হচ্ছে এস প্রাইম। একদম একটা এক্সাম্পল দেওয়া যাক, এক্স ফলো করে নর্মাল আর ওয়াই হচ্ছে মড এক্স। বল দেখি সাপোর্টটা কি হবে? এক্স এর সাপোর্টটা কি হবে? 0 to infinity. ওই এক্স এর সাপোর্ট বলেছি। Oh, real line. পুরো রিয়েল লাইন। এস প্রাইম কি হবে? ওয়াই এর সাপোর্টটা 0 to infinity. শুধুমাত্র আর প্লাস, কারণ মডিউলাস নেওয়া আছে। এই যে ম্যাপিংটা করা হয়েছে, দিস ম্যাপিং ইজ ডেফিনেটলি নট 1-1। বল, বলছি 0 তো থাকবে। আর প্লাস মানে এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে জিরো থাকা না থাকা ইমেটেরিয়াল নয় কি? ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এনিওয়েজ, এইবার এই ম্যাপিংটা কোনো মতেই 1-1 ম্যাপিং নয়, এটা মড এক্স। বা যদি বলতাম y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলেও কিন্তু এটা 1-1 ম্যাপিং নয়। 1-1 ম্যাপিং না হলে কি করে আমরা ডিল করব, সেটাই হচ্ছে আমাদের এখন মেন কোয়েরি। এই রিগার্ডে অঙ্কগুলো খুব ইজি হয়, বাট একটা অঙ্ক আছে পার্টিকুলারলি ইজ ভেরি ভেরি ট্রিকি, বা দুটো অঙ্ক। এনিওয়েজ, টেকনিকটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা কর, তারপর আমরা রিয়েল লাইফ অঙ্কে গিয়ে আরেকবার ইলাস্ট্রেট করব। ওল্ড র্যান্ডম ভেরিয়েবলটার সাপোর্টটা হচ্ছে এস। এক্স থেকে যেখানে আমি ওয়াই তে ম্যাপ করেছি, দ্য নিউ র্যান্ডম ভেরিয়েবল, তার সাপোর্টটা হচ্ছে এস প্রাইম। ঠিক আছে, আমরা প্রথমেই কি করছি, উই পার্টিশন the support of x
into k disjoint portions. S1, S2, SK. আমরা x এর সাপোর্টটাকে পার্টিশন করলাম ইন কে কম্পোনেন্টস, কে খানা সেটে, এবং তারা ডিসজয়েন্ট। তার মানে কি SI ইন্টারসেকশন SJ করলে ফাই হবে। আর সবকটা যদি নিয়ে আমি ইউনিয়ন করি কি পাবো বলতে পারবি? কি পাবো? সবকটাকে নিয়ে কি পাবো? S. এক্স্যাক্টলি, ব্রিলিয়ান্ট। ঠিক আছে, নাও উই কনসিডার following mapping. psi i, psi i হচ্ছে SI থেকে SI প্রাইমে ম্যাপিং, অর্থাৎ S1 থেকে ম্যাপ করে যাবে S1 প্রাইমে, S2 থেকে ম্যাপ করে যাবে S2 প্রাইমে, এই করতে করতে SK থেকে ম্যাপ করে যাবে SK প্রাইমে। এবং ম্যাপিংগুলো প্রতিটা 1-1। psi i is a 1-1 ট্রান্সফরমেশন। psi i এর ইনভার্সটা এক্সিস্ট করবে। ঠিক আছে, হলো? এবার এটা তো করেছি ফর অল আই রানিং ফ্রম 1 to up to k। তাহলে যে S1 প্রাইম, S2 প্রাইম, SK প্রাইমটা পেলাম, তাদের ইউনিয়ন নিলে যেন S প্রাইম আসে, এটা আমাকে ইনশিওর করতে হবে। বাট দিস সেটস may not be disjoint. ঠিক আছে, আমি ম্যাপ করে যে নতুন সেটগুলো পেয়েছি তাদেরকে পুরোপুরি ইউনিয়ন নিলে এস প্রাইম পেতে হবে। এস প্রাইমটা কি? মেন যে ট্রান্সফরমেশনটা করেছিলাম, যে র্যান্ডম ভেরিয়েবলটাতে আমি গেছিলাম, তার সাপোর্টটা হচ্ছে এস প্রাইম। এবার এস থেকে যে আমি এস প্রাইমে যাচ্ছি, ডিরেক্টলি যেতে অসুবিধা হচ্ছে। কেন? যাওয়ার রাস্তাটা 1-1 নয়, 1-1 ম্যাপিং নয়। তো যাচ্ছি আমি একটু ঘুরিয়ে। কিভাবে যাচ্ছি? ছিলাম আমি এসে, এসটাকে পার্টিশন করে দিলাম আমি এখন কে খানা পার্টে। এইবার S1 থেকে যাচ্ছি আমি S1 প্রাইমে, S2 থেকে যাচ্ছি আমি S2 প্রাইমে, S3 থেকে আমি যাচ্ছি S3 প্রাইমে, SK থেকে আমি যাচ্ছি SK প্রাইমে। প্রতিটা ম্যাপিং 1-1, এইটা 1-1, এইটা 1-1, এইটা 1-1, এইটা 1-1 দিয়ে আবার ফাইনালি সবকটাকে এক জায়গায় আনছি। কি পাচ্ছি? এস প্রাইম। তাহলে ঘুরে ফিরে কিন্তু আমি এস থেকেই এস প্রাইমে যাচ্ছি, বাট দ্য রোড ইজ আ বিট ডিফারেন্ট। কেন রোডটা ডিফারেন্ট করতে হলো? যেহেতু এস থেকে এস প্রাইমে যাওয়ার রাস্তাটা ইনভার্টিবল নয়। ঠিক আছে, সো আমি রাস্তাটাকে একটু ব্রেক করলাম, প্রতিটা ইনভার্টিবল ব্রিজ বানালাম, তারপরে আমি যাচ্ছি। ইনভার্টিবল না হলে সমস্যা কি? এস থেকে এস প্রাইমে তো চলে যাওয়া যাবে, কিন্তু উল্টোটা করা যাবে না, সমস্যা হবে। এনিওয়েজ, ফিলোসফিক্যাল কথা বলে লাভ নেই, কোর ম্যাথামেটিক্সে ব্যাক করছি। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে এই পার্টিশনগুলো কিন্তু ডিসজয়েন্ট নাও হতে পারে।
এইবার এই যে এত কিছু করলাম কেন? ফাইনাল টার্গেট হচ্ছে আমার y এর পিডিএফটা বার করব। ওকে, এইবার আমি আসছি একটা অতি গুরুত্বপূর্ণ জায়গাতে। ডেরিভেশনটা আমি করব না, ডিরেক্ট লিখব। ফাইনালি তো আমার দরকার y র্যান্ডম ভেরিয়েবলটার পিডিএফ। The PDF of the transformed random variable is given by টোটাল আছে আমার কে খানা পার্টিশন। তো সরি, এক্স করেছিল। বলছি এই জে ওয়ানের তাৎপর্য কি, ডেল্টা ওয়ান কি, সব বলছি। দেখ, প্রিটি কমপ্লিকেটেড ফাইনালি। জে আইটা হচ্ছে জ্যাকোবিয়ান। আইথ স্টেপটা মনে আছে? ফাই আই হচ্ছে এসআই থেকে ম্যাপিং টুয়ার্ডস এসআই প্রাইম। জ্যাকোবিয়ান কি হয়? ডেল অফ ওল্ড বাই ডেল অফ নিউ। এখানে ওয়াইটা কত? আন্ডার ফাই আই। এক্সটা কত? ফাই আই ইনভার্স ওয়াই। তাহলে জ্যাকোবিয়ান কত হবে? ডেল ওল্ড বাই ডেল নিউ, দ্যাট ইজ ডেল ফাই আই ইনভার্স ওয়াই আর ডেল আইটা কি? ডেল আই একটা ইন্ডিকেটর ভেরিয়েবল। if x belongs to si, whenever y belongs to si prime। এইবার জিনিসটা ধোঁয়া লাগছে, আই নো ভেরি ওয়েল। এই ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার থেকে এই অঙ্কটা উদ্ধার করা নিয়ারলি ইম্পসিবল। এই অঙ্কটাকে উদ্ধার করতে গেলে একটা অঙ্কেরই সাহায্য নিতে হবে। ফলে এই রেজাল্টটাতে আমরা অঙ্কের মাধ্যমে আবার ব্যাক করব। Sometimes a result is not good enough to solve a problem. Sometimes a problem is good enough to
এক্সপ্লেন আ রেজাল্ট, এটা হচ্ছে একদম একটা সেরকম সিনারিওর জায়গা। বলছি, পুরোটা বলবো। একটা অঙ্ক দিয়ে শুরু করি, সব বুঝতে পারবি। Let x follows standard normal. Obtain the distribution of mod x. ঠিক আছে, ক্লিয়ারলি mod x কিন্তু 1-1 ট্রান্সফরমেশন নয়। তাহলে কি করব? প্রথমে আমি x এর লিখলাম পিডিএফ 1/√2 পাই e to the power minus x square by 2। x পুরো রিয়েল লাইনে বিলং করে, ঠিক আছে। এবার আমি x থেকে y তে ম্যাপ করছি। such that y equals to mod x। Clearly this is not a 1-1 transformation. ঠিক আছে, এটা ক্লিয়ারলি কোনো 1-1 ট্রান্সফরমেশন নয়, ক্লিয়ার কাট। ওকে, কি করতে হবে? সাপোর্টটাকে পার্টিশন করতে হবে। সাপোর্ট অফ এক্স ইজ এস ইকুয়ালস টু কমপ্লিট রিয়েল লাইন। তো আমরা করছি পার্টিশন S1 ইউনিয়ন S2 তে। S1 টা কি? মাইনাস ইনফিনিটি থেকে 0। S2 টা কি? 0 থেকে ইনফিনিটি। খেয়াল কর, দে আর ডিসজয়েন্ট। করলাম। সো খেয়াল কর, সেক্ষেত্রে কি করে ফাংশনটা চেঞ্জ হচ্ছে? mod x ক্লিয়ারলি দুটো পার্টে ভেঙে যাচ্ছে, x আর মাইনাস x if x belongs to S2। এই যে x যখন S2 পার্টিশনটায় বিলং করছে তখন x টা হচ্ছে রিয়েল লাইনের পজিটিভ সাইডে আছে, দেন mod x would be plus x। আর যখনই x বিলং করছে S1 এ তখনই কিন্তু the mod x is becoming minus x whenever x রয়েছে রিয়েল লাইনটার নেগেটিভ সাইডে। তাহলে y equal to একবার হচ্ছে x if x belongs to S2, আরেকবার y equal to হয়ে যাচ্ছে minus x if x belongs to S1। এইবার মজার ব্যাপার খেয়াল কর, phi1 phi2 কোত্থেকে আসছে? y equal to x এই ট্রান্সফরমেশনটা is it a 1-1 ম্যাপিং? y equal to x is it a 1-1 ম্যাপিং? বল। হ্যাঁ, obviously y equal to হ্যাঁ। minus x এটা আরেকটা 1-1 ম্যাপিং। তাহলে আমি লিখতে পারি phi1 x হচ্ছে x, এইটা একটা 1-1 ম্যাপিং। আবার y equal to phi2 x হচ্ছে মাইনাস x, সেটাও কিন্তু একটা 1-1 ম্যাপিং।
বলতে পারবি S1 প্রাইমটা কত আর S2 প্রাইমটা কত? বলতে পারবি S1 প্রাইমটা কত আর S2 প্রাইমটা কত? S1 থেকে ম্যাপ করছি আমি S1 প্রাইমে। S1টা হচ্ছে নেগেটিভ সাইড, তাহলে বল S1 থেকে S1 প্রাইমে ম্যাপ করছি, S1 প্রাইমটা কত হবে? বল। S1 থেকে ম্যাপ করছি S1 প্রাইমে, y equal 0 to 20. absolutely y equal to minus x, কখন? যদি x টা বিলং করে S1, সেক্ষেত্রে y বিলং করবে কোথায়? S1 প্রাইম। S1 মানে কি? x টা পুরো নেগেটিভ ভ্যালু নেয়, সামনে আছে একটা মাইনাস সাইন, তাহলে y কি ভ্যালু নেবে? পজিটিভ ভ্যালু। এইটা কখন হচ্ছে? y equal to x, যদি x বিলং করে S2 তে। S2 মানে পুরোপুরি পজিটিভ সাইড অফ দ্য রিয়েল প্লেন, সেখানে x এর সমস্ত ভ্যালু নন নেগেটিভ। S2 থেকে ম্যাপ করছে কোথায়? S2 প্রাইমে, তাহলে S2 প্রাইম কি হবে? সেটাও আর প্লাস। আমি থিওরিতে কি বলেছিলাম? S1 প্রাইম S2 প্রাইম এগুলো মে নট বি ডিসজয়েন্ট। এখানে কিন্তু ক্লিয়ার কাট ভাবে S1 প্রাইম আর S2 প্রাইম ডিসজয়েন্ট হয়নি, দে আর নট ডিসজয়েন্ট। ঠিক আছে, কিন্তু ওদের যদি আমি ইউনিয়ন নিই, আমি কিন্তু আর প্লাস পেয়ে যাব। আর প্লাস কি জিনিস? মড এক্স বা ওয়াই এর যে ডিজায়ার্ড রেঞ্জ, দ্যাটস আর প্লাস। সো দিস ট্রান্সফরমেশন ইজ নাও আ পারফেক্ট ওয়ান আফটার দ্য পার্টিশনিং। কোয়াইট ট্রিকি, কোয়াইট কমপ্লিকেটেড, কিন্তু ভালো, ফান, খারাপ না। এইবার ফাইনাল বক্তব্যে আসছি। এফ ওয়াই ওয়াই কত হবে? সেটা করার আগে আমি একবার মড জ্যাকোবিয়ান আর মড জ্যাকোবিয়ান টুটা বার করবো। বলতে পারবি জ্যাকোবিয়ান 1 কত হবে? জ্যাকোবিয়ান 1টা কত হবে? জ্যাকোবিয়ান 1 মানে S1 থেকে S1 প্রাইমে যাচ্ছি, তার মানে y ইকুয়াল টু মাইনাস এক্স ডি ওল্ড বাই ডি নিউ, ডেল ওল্ড ডেল নিউ। এক্সটা কত? মাইনাস ওয়াই, ডেল ডেল ওয়াই অফ মাইনাস ওয়াই মানে 1। তাহলে মড জ্যাকোবিয়ান 1টা কত? 1। জ্যাকোবিয়ান 2 মানে কি? S2 থেকে S2 প্রাইমে যখন আমি যাচ্ছি, তখন যে জ্যাকোবিয়ানটা, এটা হচ্ছে আমার J2, old new x equal to y, so del x del y। তো মাইনাস ওয়ান হবে না? কোনটা? সরি, এটা মাইনাস ওয়ান, দ্যাটস প্লাস ওয়ান। সো মড জ্যাকোবিয়ান 2 ঠিক আছে, হলো। তাহলে তোর জ্যাকোবিয়ান আমি পেয়ে গেলাম। এবার নেক্সট, বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবি, কারণ জিনিসটা যথেষ্ট পরিমাণে কমপ্লিকেটেড এই জায়গাটা।
স্যাম্পলিং এর একটু কমপ্লিকেটেড জোন হচ্ছে এই জায়গাটা পার্টিকুলারলি। এইবার ডেল্টা 1 কখন 1? if x belongs to S1, whenever y যখন রিয়েল লাইনে বিলং করে, S1 প্রাইমটা রিয়েল লাইন, x S1 এ বিলং করতেই পারে। দেখ এইটা আরেকটা জোন যেটা একটু হালকা কমপ্লিকেটেড। দেখ এই ইন্ডিকেটরটা করে বুঝতে পারবো y S1 প্রাইমে আছে মানে y বিলং করছে R প্লাসে। ঠিক আছে, এক্সটা সেক্ষেত্রে S1 এ বিলং করতে পারে কি, নাকি কোনো মতেই করতে পারে না? এক্স S1 এ বিলং করা মানে মাইনাস জোনে বিলং করছে, আর ওই জোনের ম্যাপিংটা কি, y ইকুয়াল টু মাইনাস এক্স। y S1 প্রাইমে বিলং করা মানে y বিলং করছে R প্লাসে, আর x বিলং করছে S1 এ মানে কি, x বিলং করছে R মাইনাসে। সেই সময় দাঁড়িয়ে yটা মাইনাস এক্স, সেক্ষেত্রে yটা R প্লাসে বিলং করছে, এটা কি স্যাটিসফাই করছে না করছে না? বল, এটা স্যাটিসফাই করছে না করছে না? করছে। করছে। তাহলে এক্ষেত্রে ডেল্টা 1 কত হবে? 1। প্রবলেম কখন হতো? যদি y বিলং করছে যদি এক্সটা বিলং করছে না, ট্রাভেলটা তখন হতো। ঠিক আছে, yটা বিলং করছে S1 প্রাইমে কিন্তু এক্সটা বিলং করছে না তার করেসপন্ডিং, তখন ডেল্টা 1টা 0 হয়ে যেত। তেমন অঙ্কে আসবো আমি। লিটারালি একটু কঠিন জায়গাটা, কোনো সন্দেহ নেই। এর আগের অঙ্কটা করার আমি থাম্ব রুল টেকনিক বলে দেবো, যদিও এই অঙ্কটা একটু কঠিন করে করছি। সো এই অঙ্কের ক্ষেত্রে ডেল্টা 1টা 1। ডেল্টা 2টা কি হবে? if x belongs to S2, 0 otherwise। yটা বিলং করছে S2 প্রাইমে মানে y বিলং করছে R প্লাসে। y R প্লাসে বিলং করা ইন্ডিকেট করে তো যে এক্সটাও R প্লাসে বিলং করবে। যখন ম্যাপিং হচ্ছে S2 থেকে S2 প্রাইমে তখন এক্সটা হচ্ছে y, তো ন্যাচারালি x R প্লাসে বিলং করা আর y R প্লাসে বিলং করা এইটা সাইমালটেনিয়াসলি পসিবল। ঠিক আছে, সো ওয়ান সেকেন্ড স্যাটিসফাই করছে। তাহলে ডেল 2 কত হবে? 1। ঠিক আছে, হলো। এইবার ফাইনাল অ্যান্সার FYY ভেতরে কি বসবে বলবি তোরা, ইন্টু মড জ্যাকোবিয়ান 1 ডেল্টা 1, মড জ্যাকোবিয়ান 2 ডেল্টা 2। ভেতরে কি বসবে? মাইনাস ওয়াই। ভেতরে কি বসবে? প্লাস ওয়াই। কেন? ওয়ান সেকেন্ড
S1 থেকে যখন S1 প্রাইমে আমি মুভ করেছি তখন x মানে হচ্ছে মাইনাস ওয়াই, আর যখন আমি S2 থেকে S2 প্রাইমে মুভ করেছি তখন কি x মানে ওয়াই। স্যাম্পলিং এর নিয়ম কি, যেখানে যেখানে x এর টার্ম আছে y এর টার্ম দিয়ে রিপ্লেস করতে হবে। তো প্রথমে ছিল x এর টার্ম, সেখানে y দিয়ে রিপ্লেস করতে গেলে মাইনাস ওয়াই দিয়ে করতে হবে রিপ্লেস। তারপরে আছে x এর টার্ম, কি দিয়ে করব, সিম্পলি y দিয়ে। এটা 1, এটা 1, এটা 1, এটা 1, fx মাইনাস ওয়াই। x এর মেন পিডিএফ এ মাইনাস ওয়াই বসলে কত হবে, 1/√2 পাই ই টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 2, সেম রয়ে যাবে। প্লাস fx y মানেও তাই, ঠিক আছে। হলো, তাহলে 2 দিয়ে গুণ হবে, √2/পাই, পাশে y এর রেঞ্জ বসবে, কি রেঞ্জ y এর, y এর রেঞ্জ কত, y এর রেঞ্জ কত, y বিলং করে r প্লাস। এই অঙ্কটা আমরা কয়েকদিন আগে করেছিলাম 3 লাইনে, আশা করি মনে আছে, just 3 lines using distribution function technique. We did the same problem in just 3 lines, but transformation technique আনতে গিয়ে আমাদের জান লিটারালি কয়লা হয়ে গেল। That's something massive and huge stuff. এইবার আরো একটা মারাত্মক অঙ্ক আমি করছি, দেখ দেখি কজন আছে, 37 জন। লেটস সি এই অঙ্কটার পরে থাকবে কজন। এইটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য টাফেস্ট অঙ্ক তো বটেই, এই অঙ্কটা একবার আইএসআইতেও এসেছিল। এটা রোয়াদগির অঙ্ক বেসিক্যালি। দেখ এক্স ফলো করছে ইউনিফর্ম -1 থেকে 2, obtain the distribution of mod x. So step number 1, as usual, কত হবে, 1/b minus a, 1/3। হলো, এইবার x থেকে y তে ম্যাপ করলাম such that y equals to mod x। আমাকে বল y এর রেঞ্জ কি, এমনিতে y এর রেঞ্জ কত, 0 to 2, এক্স্যাক্টলি। এক্সটা পুরোটাতে হচ্ছে -1, 0, 1, 2 এই রেঞ্জে। মডিউলাস নেওয়া মানে মাইনাসের পার্টটাকে ব্ল্যাক আউট করে দেবো। সো ওয়াই এমনিতে বিলং করছে 0 থেকে 2 এর মধ্যে, কিন্তু ক্লিয়ারলি এটা কোনো 1-1 ম্যাপিং নয়। This is not a 1-1 mapping.
ওকে, এস হচ্ছে কি সাপোর্ট অফ এক্স, এস কে দুটো পোর্শনে আমরা ডিভাইড করতে চাই। বল S1 কি নেব আর S2 কি নেব? মড এক্স আছে কিন্তু, সেই মতো বলবি। S1 -1 থেকে 0। বাহ, পারফেক্ট। -1 to 0 আর S2 অবভিয়াসলি 0 থেকে 2। তাহলে S1 থেকে যে ম্যাপিংটা আমি করব S1 প্রাইমে, সেটা কত হবে? আর S2 থেকে যে ম্যাপিংটা আমি করব S2 প্রাইমে, সেটা কত হবে বল দেখি। কারণ y ইকুয়ালস টু -x if x belongs to S1, নেগেটিভ সাইডে আছে এক্সটা, আর y ইকুয়াল টু প্লাস x if x belongs to S2। তাহলে S1 থেকে S1 প্রাইমে ম্যাপ করছি, সেক্ষেত্রে y এর ভ্যালু কি হবে এই জোনে? 0 to 1। বাহ। আর S2 প্রাইমকে ম্যাপ করছি, কি হবে? 0 to 2। বাহ, একদম। হলো। এইবারে জ্যাকোবিয়ান গুলো দেখাই যাচ্ছে আবার আগের মতো, x ইকুয়াল টু -y, x ইকুয়াল টু y করলে জ্যাকোবিয়ান সে 1 আর 2 আসবে, খুব একটা চাপের নয়। ঠিক আগের অঙ্কের মতো। কিন্তু এখানে গন্ডগোল আছে রেঞ্জটাকে নিয়ে, y এর রেঞ্জ। দেখ yটা 0 to 2, রেঞ্জ ব্রেক করছি 0 থেকে 1। ডেল্টা 1 এর ভ্যালু কখন 1 হয়? যদি এক্সটা S1 এ বিলং করে, whenever yটা S1 প্রাইমে আছে। বল তাহলে এখানে ডেল্টা 1 কত হবে? বল। 1 এখানে ডেল্টা 1টা অবশ্যই 1 হবে, কারণ খেয়াল কর y S1 প্রাইমে আছে, মানে 0 থেকে 2, সরি 0 থেকে 1। আচ্ছা, ছোট্ট একটা চেঞ্জ করছি আমি, ফর অল y করে দিলাম এটা। আগের থিওরিতেও তোরা ফর অল y করে দিতে রেখে, কোনো প্রাইম না রেখে। আগের যে থিওরিটিক্যাল জোনগুলো আছে ছোট্ট একটা চেঞ্জ করে দিচ্ছি আমি, দাঁড়া। হুম,
চেঞ্জ করছি। ফর অল বাই করলাম। ঠিক আছে। আগের অঙ্কটাও তাই চেঞ্জ করতে হবে। এখানেও তাই চেঞ্জ করতে হবে। ফর অল বাই। এইবার ব্যাপারটা একদম কংক্রিট হলো। S1 S2 প্রাইম নিয়ে করতে গেলে একটা রিস্ক আছে কি, সব কটা ওয়াই কভার না করলে মিলবে না, সেই জন্য আমাকে থিওরিটা বদলাতে হলো। বলছি আমি চেঞ্জটা কি হলো। দেখ চেঞ্জটা বলছি আমি। ফর অল ওয়াই কেন বলা হলো, আগের অঙ্কে ওয়াইটা হচ্ছে মড এক্স, তাহলে ওয়াইটা বিলং করে কোথায়, ফুল রিয়েল লাইনে। এবার আমার বক্তব্য আগের অঙ্কটার ক্ষেত্রে এইটাতে পড়ে আসছি, এক্স যদি S1 এ বিলং করে, S1 মানে হচ্ছে আর মাইনাস, ফর অল ওয়াই মানে কি, ওয়াইটা আর প্লাসেই বিলং করছে, ওয়াই ইকুয়াল টু মড এক্স। ঠিক আছে, ভালো করে ঠান্ডা মাথায় দেখ, তফাৎটা বোঝ। ওয়াই বিলংস টু আর প্লাস মানে কি, ওয়াই ফুল রিয়েল লাইন জুড়ে, রিয়েল লাইনের পজিটিভ সাইড জুড়ে বিলং করে। এইবার এক্সটা কি S1 এ বিলং করবে যদি ওয়াইটা বিলং করে আর প্লাসে? এক্স S1 এ বিলং করলেও ওয়াইটা আর প্লাসে থাকাটা ইনশিওর্ড হয়, ফলে এক্স S1 এ বিলং করছে, তাই ডেল্টা ওয়ানটা 1। দেখ কথাটা বুঝতে পারলি কিনা আগে বল, তফাৎটা বুঝতে পারলি? ফর অল ওয়াই মানে ওয়াইটা মড এক্স, অর্থাৎ ওয়াইটা বিলং করবে আর প্লাসে। এক্সটা S1 এ থাকলে ওয়াইটা আর প্লাস থেকে ইনশিওর্ড হচ্ছে, হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না হচ্ছে কি? এই কনসেপ্টটাই মেন জায়গা। এক্সটা S1 এ আছে মানে এক্সটা আছে আর মাইনাসে, এক্ষেত্রে ওয়াইটা হচ্ছে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই ইকুয়াল টু আর প্লাসে থাকাটা ইনশিওর হচ্ছে, সেই জন্য ডেল্টা ওয়ানটা 1 নিল। এখানে ফর অল ওয়াই মানে কি, ওয়াই আছে হচ্ছে আর প্লাসে, ওয়াই আর প্লাসে থাকছে, তার জন্য এক্সটা S2 তে থাকাটা জাস্টিফাইড হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এক্স বিলংস টু S2 মানে এক্স বিলংস টু আর প্লাস, আর যখন S2 তে আছে এক্স, তখন ওয়াই এর সঙ্গে এক্স কি সম্পর্ক, প্লাস এক্স, সেক্ষেত্রে ওয়াইটাও তখন কিন্তু আর প্লাসেই বিলং করবে, এটা ইনশিওর হচ্ছে। ফলে ফর অল ওয়াই, ওয়াই আর প্লাসে থাকা মানেই এক্সটা S2 তে আছে ইনশিওরড, সো ডেল্টা 2 1 ভ্যালিড। সেই মতো আমরা আগের অঙ্কটাকে সলভ করেছিলাম। ছোট্ট একটা থিওরিটিক্যাল চেঞ্জ করেছি,
আর কিছু না। মেন থিওরিতে গন্ডগোলটা কি সেটা এক্ষুনি বুঝতে পারবি, যে চেঞ্জটা করলাম কেন একটা ভাইটাল চেঞ্জ বুঝতে পারবি। দেখ এইবার আমি এই অঙ্কটাতে আসছি। ফর অল ওয়াই মানে কিন্তু 0 থেকে 1 এর মধ্যে রেঞ্জ ব্রেক করা আছে ওয়াই এর। এবারে বল ওয়াই 0 থেকে 1 এখানে আছে, এক্সটা S1 এ থাকতে পারে হ্যাঁ কিনা দেখে বল, থাকতে পারে হ্যাঁ কিনা? হ্যাঁ। নমিত নন্দী বল, থাকতে পারে হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ এক্সটা S1 এ আছে মানে -1 to 0, এক্সটা S1 এ আছে মানে ওয়াইটা হচ্ছে -x, তাহলে -1 থেকে 0 নেগেটিভ ভ্যালু নিচ্ছে পুরোটা এক্স, সো মাইনাসে মাইনাসে 0 থেকে 1 এর মতো লাই করবে, দেখাই যাচ্ছে করবে, ক্লিয়ার কাট করবে। সো এক্সটা S1 এ বিলং করতেই পারে ফর অল ওয়াই 0 লেস দেন ওয়াই লেস দেন 1, তাহলে ডেল্টা 1টা কত 1। এবারে বল ডেল্টা 2 সেটা 1 কখন? ইফ x belongs to S2 whenever 0 less than y less than 1। ডেল্টা 2 এর ভ্যালু কত? 1 নাকি 0? 1 দেখ খেয়াল করাবো, ডেল্টা 2 x যদি S2 এর মধ্যে বিলং করে, S2 এর জোনটা হচ্ছে 0 থেকে 2, তার মধ্যে 0 থেকে 1 ও একটা জোন, সো y ইকুয়াল টু x সেটা 0 থেকে 1 জোনকে কভার করে, ফলে এক্সটা S2 এর মধ্যে বিলং করার জন্য এলিজিবল হ্যাঁ কি না? এক্সটা S2 এর মধ্যে বিলং করার জন্য এলিজিবল হ্যাঁ কি না বল? যখন x S2 তে বিলং করে তখন y ইকুয়াল টু x, S2 মানে 0 থেকে 2 এই পুরো জোনটা, তো 0 থেকে 2 জোনের মধ্যেই তো একটা সাব পার্ট হচ্ছে 0 থেকে 1, তাহলে whenever y belongs to 0 to 1 x এলিজিবল থাকা হ্যাঁ কি না বল? এক্সটা কি এলিজিবল হচ্ছে হ্যাঁ কি না? রামন হ্যাঁ হচ্ছে। সো ডেল্টা 2 এখানে 1, y এর আমি কিন্তু রেঞ্জ ব্রেক করেছি 0 থেকে 1 এর মধ্যে। y এর অরিজিনাল রেঞ্জ কি? y কিন্তু 0 থেকে 2 এর মধ্যে পুরো ভ্যালু নিতে পারে, এই যে একটু আগে বলেছিলাম। এবার কেস 2 করছি আমি, y এর ভ্যালু 0 থেকে 1 এর পার্ট শেষ, এবার 1 থেকে 2, ডেল্টা 1টা 1 if x belongs to S1 whenever, এখানে ডেল্টা 1 এর ভ্যালু কত? 0 নাকি 1? y যখন 1 থেকে 2 তখন x টা কি S1 এর মধ্যে বিলং করতে পারে না পারে না? y টা যখন 1 থেকে 2 তখন x টা S1 এর মধ্যে বিলং করতে পারে নাকি পারে না? দেখি পাতা উল্টাবো না, থাকবেন। দেখ পাতা উল্টাচ্ছি, x S1 এ বিলং করে আর y টা তখন -x, সব কটা ভ্যালুকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে?
0 to 1 এই রেঞ্জটা ক্রিয়েট হচ্ছে ফর ওয়াই। ঠিক আছে, x যখন -1 থেকে 0 তখন y ইকুয়াল টু -x করলে y এর ভ্যালু কি হবে 0 to 1। কিন্তু এখন তো ওয়াইটা বিলং করছে 1 থেকে 2 এর মধ্যে, এক্স কোনো মতেই S1 এর মধ্যে থাকতে পারে না, কারণ এক্স যদি S1 এ বিলং করে তাহলে ওয়াই একমাত্র থাকতে পারে কোথায় 0 থেকে 1 এর মধ্যে। কিন্তু এখানে ওয়াইটা বিলং করছে কোথায় 1 থেকে 2 এর মধ্যে, সো এখানে এক্স S1 এ বিলং করে না, 0। ডেল্টা 2 কখন 1 যদি x বিলং করে S2 তে, whenever y টা 1 থেকে 2 এর মধ্যে লাই করছে। বল এবার ডেল্টা 2 ভ্যালু কি হবে এখানে 0 না 1? 1 x যখন S2 তে বিলং করছে মানে 0 থেকে 2, তখন 1 থেকে 2 জোনটাও কিন্তু সে কভার করে নিচ্ছে, 0 1 2, 1 থেকে 2 জোনটাও কিন্তু কভার করছে যখন x বিলং করছে S2 তে, y এর ভ্যালু তো x, তাহলে whenever x belongs to S2 y may lie in between 1 to 2, so x belongs to S2 is a valid condition, so ডেল্টা 2 কত হবে 1। এখন অঙ্কটা শেষ হয়নি, এবারে তো মেন লাইন লিখবো, পিডিএফ অফ ওয়াই দুটো ভাগে ভাগ হবে পিডিএফটা, একটা হচ্ছে 0 লেস দেন y লেস দেন 1 এর জন্য, আরেকটা 1 লেস দেন y লেস দেন 2 এর জন্য। fx of minus y delta 1 mod Jacobian 1 plus fx of y delta 1 sorry delta 2 mod Jacobian 2, এখানেও তাই fx of minus y delta 1 mod Jacobian 1 plus fx of y delta 2 into mod Jacobian 2, ফর্মুলা সেম থাকবে, খেলা ঘোরাবে হচ্ছে ডেল্টা 1 ডেল্টা 2। এবার যদি কারো মনে হয় যে কেন এখানে মাইনাস y বসলো, যখন x টা S1 এ বিলং করে y হচ্ছে মাইনাস x, তাহলে x হচ্ছে মাইনাস y, তাহলে x এর যাবতীয় টার্ম উড বি রিপ্লেসড বাই মাইনাস y, আর x যখন S2 এর মধ্যে বিলং করে তখন x এর যাবতীয় টার্ম উড বি রিপ্লেসড বাই প্লাস y। এইবার fx এর মধ্যে কোনো x নেই, পুরোটা কনস্ট্যান্ট, 1 এর 3 ছিল, যখন 0 থেকে 1 ডেল্টা 1টা 1 এসেছিল, ডেল্টা 2টা 1 এসেছিল, দুখানা জ্যাকোবিয়ানই 1 1 করে এসেছিল, তাহলে কত হবে এটা 1/3 প্লাস 1/3। আর যখন ওয়াইটা 1 থেকে 2 এর মধ্যে ছিল ডেল্টা 1টা 0 হয়ে গেছিল, ফলে এই পার্টটা পুরো 0 হয়ে গেল, একমাত্র এই পার্টটা পড়ে থাকবে, কত 1/3 ইন্টু 1 ইন্টু 1। It's a massive problem, very very conceptually trouble giving problem, ঠিক আছে।
জ্যামের অঙ্ক আসে না, সিউতে আসতেই পারে এই যা বাজার। ঠিক আছে, এবার এই অঙ্কটা কি ঠিক হলো? ভ্যালিড পিডিএফ হলো কিনা ইন্ডিকেট করে দেখেন। ঠিক আছে, তো একদম ভ্যালিড পিডিএফ, 2/3 প্লাস 1/3 একদম মিলে যাচ্ছে। কুল। বল কতটা বুঝতে কঠিন লাগলো? বাহ, মাত্র দুজন লিভ করেছে, তার মধ্যে একজনকে আমি দেখতে পেয়েছি, চন্দ্রবলকে। লাস্ট প্রুফটা কি প্রচন্ড কঠিন লাগলো? মানে জাস্ট আস্কিং আস্কিং ফর ফিডব্যাক, ওই জায়গায় খুব টাফ, খুব খুব জটিল। বল, তুই রয়েছিস তাহলে? তুই দেখলাম তুই লিভ করেছিস। ও আচ্ছা আচ্ছা, বাহ। কি লাস্টের প্রুফটা কি খুব টাফ ছিল?